আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। বিকেল থেকে ভিডিওটি শুরু করেছি। সারাদিন আর ওইভাবে ভিডিও করা হয় না। সত্যি বলতে আজকে আর তেমন একটা ভিডিও করার ইচ্ছে ছিল না। তারপরও ভাবলাম হঠাৎ করে যে ছোট্ট একটা ভিডিও করি। এই তো বাচ্চাদেরকে নিয়ে আমি ছাদে চলে এসেছিলাম গাছে পানি দেওয়ার জন্য। ছাদে তো প্রতিদিনই আসা হয়, তবে বাচ্চাদেরকে আনা হয় না। কারণ বাচ্চারা ছাদে আসলে অনেক বেশি জ্বালাতন করে, পানি ধরে, সেই সাথে গাছের পাতা এবং ফুল ছিঁড়ে ফেলে। তো এজন্য যত ফাঁকিবাজি করে আসলে বাচ্চাদেরকে রেখে আসার চেষ্টা করি, তবে বাচ্চারা মাঝে মধ্যে অনেক বেশি কান্নাকাটি করে, তখন আসলে নিয়ে আসতে হয়, কিছুই করার থাকে না। আর এই তো বেশ অনেক দিন পর আমার বেগুন গাছে আবারও বেগুন ধরেছে, তবে এবারে বেগুনগুলো অনেক বেশি ছোট ছোট। যাই হোক, তারপরেও ধরেছে আলহামদুলিল্লাহ। সেই সাথে আমার গাছগুলোও কিন্তু অনেক সুন্দর এবং সতেজ আছে। গত দুদিন ধরে হালকা পাতলা বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির ছোঁয়া পেয়ে গাছগুলো কিন্তু আরও সতেজ এবং সুন্দর হয়ে গিয়েছে। তবে আজকে সারাদিন কিন্তু অনেক বেশি রোদ ছিল, এজন্য গাছে পানি দিতে হচ্ছে, না হলে গত দুদিন কিন্তু আমি গাছে তেমন একটা পানি দেইনি। ভিডিওর শুরুতে সবাইকে সে পুরনো রিকোয়েস্টে মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, আশা রাখছি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবং যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো গাছেদের পানি দেওয়া শেষ করে আমি বিছানার চাদরটা নিয়ে নিচ্ছি। দুপুরবেলা এসে দিয়ে গিয়েছিলাম শুকানোর জন্য। তো আজকে কিন্তু অনেক রোদ পড়েছে, একদম শুকিয়ে গিয়েছে বিছানার চাদরটা। তো এখন নিয়ে যাব। যাই হোক, একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমার গত ভিডিওটা হয়তো অনেক আপুরাই দেখেছেন, আবার অনেকেই দেখেন না। তবে এই ভিডিওটা নিয়ে আমি এত বেশি আপসেট হব আমি কখনোই ভাবিনি। এত কম পরিমাণ ভিউ আসছে যে কি বলবো। আমার ইউটিউব কেরিয়ারে হয়তো এত কম ভিউ কখনোই কোনো ভিডিওতে আসে না। যাই হোক, তারপরেও কিছু করার নেই, যেটা আসবে সেটাই আমাদের মেনে নিতে হবে। যাই হোক, আরেকটা বিষয় শেয়ার করি। অনেক আপুকেই দেখি ইদানিংয়ে তাদের ভিডিও থাম্বনেলে একটা বিষয় লিখে রাখি যে আমি নাকি মামহিরা আপুকে কপি করি। তো এই বিষয়গুলো আসলে আমি একটা না দুইটা না, বেশ অনেকগুলো আপুদের ভিডিওতে দেখেছি তাদের থাম্বনেলে। এই লেখার ভিডিওগুলোতে কিন্তু ভালো পরিমাণ ভিউ আসে। তবে আমার কাছে মনে হয় বেশিরভাগ আপুরাই মনে হয় ভিউর জন্য এই টাইটেলটা ইউজ করে। যাই হোক, এটা যার যার পার্সোনালিটি। আর বাংলাদেশি ব্লগার মাম হীরা চ্যানেলের হীরা আপুকে কিন্তু আমরা সবাই চিনি। হীরা আপু কিন্তু বেশ অনেক বছর ধরে ভিডিও তৈরি করছে। সত্যি বলতে আমাদের শুরুটা কিন্তু হয়েছে হীরা আপুর ভিডিওগুলো দেখে দেখেই। তবে ওনার মতো এত সুন্দর করে ভিডিও হয়তো তৈরি করতে পারি না, তবে ওনার থেকে আসলে শেখার অনেক কিছু আছে। সত্যি বলতে আমি এখনও ওনার কাছ থেকে অনেক কিছু শিখি, সেই সাথে আমার অন্যান্য অনেক প্রিয় আপুদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখি। শিখার আসলে কোনো বয়স নেই। তাছাড়া আমরা সবাই যে সব জানতা বা সব পারি এমন কিন্তু কেউই নেই। আমাদের অনেকেরই মধ্যে অনেক খুঁত রয়েছে বা অনেকে অনেক কিছু পারি না। তবে কিছু কিছু আপুদের ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। তাদের ভিডিও আমরা অনেক বেশি ফলো করি। ওদের কাছ থেকে আসলে অনেক কিছু শিখি। ওদের কাজকর্ম, সেই সাথে কথা বলার ধরনও কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি ভালো লাগে। তো আমি এই ক্রেডিটটা শুধুমাত্র হীরা আপুকে কখনোই দিব না, কারণ আমি আরও অনেক আপুর ভিডিও দেখি এবং অন্যান্য অনেক আপুর কাছ থেকে অনেক কিছু শিখি। অনেক আপুর ভিডিওর ধরন খুবই সুন্দর, সেই সাথে কথাও খুব সুন্দর করে বলে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়, আমরা শুধু ভিউ পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য হীরা আপুকে নিয়ে টাইটেল বা থাম্বনেলগুলো লিখি। কারণ হীরা আপু তার ভিডিওতে যে কোয়ালিটি মেনটেন করে ভিডিও তৈরি করে, যেমন ফেস না দেখিয়ে, সামনে না এসে সংসারের কাজকর্ম, সে সাথে সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করে, আমরা অনেকেই কিন্তু সেমভাবে ভিডিও তৈরি করি। ফেস না দেখিয়ে, ভিডিওর সামনে না এসে আমরা সংসারের কাজকর্ম, সারাদিনের অংশবিশেষগুলো শেয়ার করি। তাই অনেকেই হয়তো হীরা আপুর পর্যায়ে যেতে চায় বা হীরা আপুর মতো হতে চায়, কিন্তু সেটা কি সম্ভব? আমরা চাইলে কি একে অপরের মতো হতে পারি? ওনার লাইফস্টাইল অন্যরকম, ওনার কাজকর্মের ধরন, ওনার সব কিছুই অন্যরকম। উনি ওনার জায়গা থেকে সাকসেস। আমরা চাইলেই কি ওনার লাইফস্টাইল ক্যারি করতে পারবো? যার যার একটা পার্সোনাল লাইফস্টাইল আছে, সবার লাইফস্টাইল কিন্তু ভিন্ন ধরনের, কখনোই এক হবে না। তো ওনার জন্য দোয়া রইলে উনি অনেক দূর এগিয়ে যাক। আর আমরা আমাদের মতো চেষ্টা করি আমাদের লাইফস্টাইলটাকে আমাদের মতো করে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্টেশন করি।
আর কপি কিন্তু আমরা একজন অন্যজনকে অবশ্যই করতে পারি। আমরা ওনার লাইফস্টাইলটা হয়তো পছন্দ, এজন্য আমরা ওনার মতো করে করার চেষ্টা করি বা ওনার কাজকর্ম দেখে সেগুলো আমরা করার জন্য উৎসাহ পাই। এটা শুধু আমি বলবো ওনার ক্ষেত্রে না, আর অনেক 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 আপুদের লাইফস্টাইল দেখে কিন্তু আমরা ওনাদের মতো করার চেষ্টা করি, ওনাদের মতো করে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি বা অনেকের কাছ থেকে অনেক কিছু দেখে দেখে আমরা শিখি এবং সেটা পরে আমরা প্রয়োগ করি। এটাই আসলে পৃথিবীর নিয়ম। সবাই আসলে ছোট থেকে সব কিছু শিখে আসে না বা মায়ের পেট থেকে সব কিছু শিখে আসে না। আস্তে আস্তে সময়ের সাথে সাথে বা বড় হতে হতে মানুষ সব কিছু শিখে। হয়তো একে অপরকে দেখে দেখে শিখে, কারণ নিজে থেকে আসলে শিখার চেয়ে একে অপরকে দেখে দেখে ভালো মন্দ যাচাই করে শিখাটা আসলে অনেক কিছু। পরিশেষে যে বিষয়টা আসলে বলতে চাই, কপি শব্দটা ইউজ করে কেউ কাউকে ট্রল না করুক, কারো কমেন্ট সেকশানে এসে না বলুক যে আপনি ওনাকে কপি করছেন বা উনি এই জিনিসটা তৈরি করেছে আপনি সেটা দেখে দেখে করেছেন বা ওনার মতো করে কথা বলছেন, ওনার মতো করে ভিডিও তৈরি করছেন। এগুলো আসলে করলে অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, অনেক কথা আজকে বলে ফেললাম। যদি কারো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।